আমাদের হয়তো ফিলিস্তিনে জিহাদ করার সুযোগ হবে না, কিন্তু ভারতে যেদিন জিহাদের রাস্তা খুলে দেওয়া হবে, হিন্দুদের বিরুদ্ধে যেদিন জিহাদের রাস্তা খুলে দেওয়া হবে, তখন প্রতিবেশী দেশ হিসাবে সর্বপ্রথম জিহাদে অংশ নিতে হবে আমাদের। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যুবক ভাইদেরকে খুব করে বলতেছি, আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন ইসলামী জিহাদের জন্য, দুনিয়াকে জুলুম মুক্ত করার জন্য, শিরক মুক্ত করার জন্য, তাওহীদের কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের সকলের প্রস্তুতি থাকতে হবে। এখনো যদি আপনারা সারাদিন শুধুমাত্র মোবাইলের মধ্যে বসে থাকেন, এখনো যদি মোবাইলে ওই হারাম পয়সা উপার্জনের পিছনে লেগে থাকেন, তাহলে ইসলামের পথে কবে আসবেন? জুলুম থেকে মুসলমানদেরকে আপনারা কবে মুক্ত করবেন? আপনি যুবক, আপনার উপরে দায়িত্ব মুসলমানদেরকে জুলুম থেকে মুক্ত করা। আপনি যুবক, আপনার উপরে দায়িত্ব মুসলমানদেরকে সব ধরনের অন্যায়, অবিচার, অশ্লীলতা থেকে মুক্ত করা। আপনি নিজেই যদি অশ্লীলতার মধ্যে ডুবে যান, আপনি নিজেই যদি জুয়ার মধ্যে ডুবে যান, আপনি নিজেই যদি মোবাইলের মধ্যে ভেসে চলে যান, তাহলে আপনার আমার মতো যুবক দিয়ে তো ইসলামের কোনো উপকার হবে না। কি যুবক ভাইয়েরা, মোবাইলের ব্যাপারে সতর্ক হওয়া যাবে না ইনশাআল্লাহ? হওয়া যাবে না ইনশাআল্লাহ? যুবকেরা বলেন হওয়া যাবে না ইনশাআল্লাহ? তাহলে মোবাইলের ভিতরে জুয়া আর খেলবো না ইনশাআল্লাহ, ওয়াদা? ঠিক আছে তো ইনশাআল্লাহ? জুয়া খেলবো না, অযথা সময় কাটাবো না। প্রত্যেক পিতামাতার উচিত তার সন্তানকে মুজাহিদ হিসেবে গড়ে তোলা, মুজাহিদ হিসেবে গড়ে তোলা। মুসলমানের সন্তান তো মুজাহিদ হবে। মুসলমানের সন্তান জুয়ায় কেন ভেসে যাবে? মুসলমানের সন্তান পয়সা দিয়ে নারীর সাথে কেন ভেসে যাবে? মুসলমানের সন্তান পয়সা খরচ করে শুধু দামি দামি মোটর সাইকেল কেন কিনবে? মুসলমানের সন্তানের পয়সা তো ব্যয় হবে মুসলমানদের জিহাদের পিছনে, নিজের শরীর গঠনের পিছনে, এক্সারসাইজের পিছনে। যেদিন জিহাদের ডাক আসবে সেদিন সে যেন ফিট থাকে, এইটার পিছনে মুসলমানের সময় ব্যয় হবে, তার পয়সা ব্যয় হবে, তার জিন্দেগি ব্যয় হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো এই জন্য সম্মানিত হাজিরিন, নিজেরা চেষ্টা করব ইসরায়েল অথবা আমেরিকার কোনো পণ্য যেন আমার ঘরে না থাকে, আর সন্তানদেরকে ইসলামের শিক্ষায় দীক্ষিত করে তাদেরকে মুজাহিদ বানানোর চেষ্টা করা। এটা পিতা হিসেবে, দাদা হিসেবে, ভাই হিসেবে, চাচা হিসেবে, আমি একজন যুবক হিসেবে আমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। একটি বিষয় হলো, আমরা ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে আমাদের সহানুভূতি সবসময় যেন বাকি থাকে। কারণ ফিলিস্তিনের দৃশ্যগুলো আমরা যারা দেখি, আমরা তো এগুলো দেখে সহ্য করতে পারি না, আমাদের কষ্ট হয়। এই জন্য আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজের মধ্যে, নামাজের বাইরে, নফল নামাজের মধ্যে, নামাজের বাইরে আমরা ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। এক নম্বর কাজ হলো এটা। দুই নম্বর কাজ হলো, আমরা ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতার নিয়তে ইউনিলিভারের কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। নেসলে গ্রুপের ম্যাগি নুডলস সহ এই সমস্ত কোনো পণ্য আমরা ব্যবহার করব না ইনশাআল্লাহ। তিন নম্বর বিষয় হলো, আমি ওই দান কালেকশনের সময় আপনাদেরকে বলবো, আমাদের ফিলিস্তিনে আর্থিক সহযোগিতা দেওয়ার সুযোগ আছে। আমাদের ফিলিস্তিনে আর্থিক সহযোগিতা দেওয়ার সুযোগ আছে। পৃথিবীর প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য, প্রত্যেক সামর্থ্যবান রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা ফরজ। যেহেতু আমরা জিহাদ করতে পারবো না, তাহলে আমাদের জন্য যতটুকু করার সুযোগ আছে ততটুকু আমরা করব। আমরা কিছু আর্থিক সহায়তা করব ইনশাআল্লাহ। আমি এটার বিস্তারিত যখন দান কালেকশন হবে ওই সময় বলবো। হাফিজি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর এরপরের বিষয় হচ্ছে, ভারতের মুসলমানদের ব্যাপারেও যেন আমাদের নজর থাকে, আর ভবিষ্যতে মুসলমানদের পক্ষে যেন আমাদের শক্তি ব্যয় হয়। এই জন্য যুবকদের শক্তি, সামর্থ্য সব কিছু ইসলামী জিহাদের জন্য তৈরি হওয়া এখন সময়ের দাবি। আর তৃতীয় বিষয় হচ্ছে, এরপরে আমাদের যে পহেলা বৈশাখ আসতেছে, এই পহেলা বৈশাখের ভিতরে আমাদের মা বোনেরা, বিশেষ করে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, তারা যেন বেপরদাভাবে রাস্তার ভিতরে বের না হয়। আমরাও যেন পহেলা বৈশাখের নামে কোনো শরিয়া বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত না হই, সেই ব্যাপারে আমরা সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করবার তৌফিক দান করেন, এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই